أنا العبد الذي كسب الذنوب وصدته الأماني أن يتوب। এই সমস্ত অন্ধ লোকেরা বিশ্বজুড়া তবলিগের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ দেয়, এই তবলিগিরা ওয়াহাবি, তবলিগিরা কাফির, তবলিগিরা গাট্টিওয়ালা, তবলিগিরা মসজিদ ও তাকে খাই ঘুমায়, মসজিদ যে হাসপাতাল ভাইজনী, আরো কত কথা কয়। ছয় উসুল ভাইলা এখন, ছয় কাম ভাইলা এখন। এটা লইয়া বাংলাদেশ বহুবার বহু জায়গাতে বসে। আমার জানা মতো প্রায় সবগুলি বহসে আমি উপস্থিত আসলাম। এরা কোনখানো আক্রমণটা করে আর এই আক্রমণটা কোন সুযোগে করে, এটার কিছুটা অভিজ্ঞতা আমার আছে। এর থেকে কিছু কথা আপনারা শোনাই। এক বহসের মাঝে এরা আমার জিগাইয়া বইল, ছয় উসুলের তবলিগ যারা মানে না এরারে আপনি কিতা কই? যদি আমি হই ছয় উসুলের তবলিগ যারা মানে না এরা মুসলমান নাই, হয়তো ইলিয়াসের আগে যারা দুনিয়াতে আসলে এরা মুসলমান না আমি কইলেছি। হয়তো আমার ওই ফ্যাশনিয়া ফালাইতো এই প্রশ্নটা করছে। প্রশ্নের ফেসটা বুঝছেন নি আপনারা? সৈয়সুলি তবলিগ চালু করছেন সে এটা না মানলে যদি মুসলমান থাকে না, ইলিয়াসের আগে যত মুসলমান দুনিয়াতে গেছেন এরা কেউ আর মুসলমান মানা হইল না। আমি এটা কইতাম আর হইতে তুমি ইলিয়াসের আগের সকল মুসলমানদের তুমি কাফির বানাই দিছ। ওই পেট ফালানির লাগি আমার এই প্রশ্নটা করছে। আমি কইলাম ছয় উসুল যারা মানে না এরা কিতাব বহস কইরা ফয়সালা করা লাগতো না। ছয় উসুলের পয়লা নম্বর উসুল কলেমা। কলেমা যারা মানে না এরা কিতা এটা বহস কইরা ঠিক করা লাগতো না। আনাবস এই সকল মুসলমানে জানে। আপনারা কিতা কলেমা যারা মানে না এরা কিতা এটা বহস কইরা ঠিক করা লাগবো না, আনাবসই জানে। যে কথা সকলে আনাবসে জানে হতলি আবার বহস কিতা। 2 নম্বর উসুল নমাজ। নমাজ যে মানে না এ কিতা এটা বহস কইরা ঠিক করা লাগতো না। 3 নম্বর উসুল একরামুল মুসলিমিন যে মানে না এ কিতা এটা বহস কইরা ঠিক করা লাগতো না। ওইভাবে ফেসো ফালাইয়া প্রশ্ন করে যাতে এই ছয় উসুলের তবলিগ থেকে যাতে মানুষে আগলাইয়া রাখা যায়। অথচ আল্লাহর কোন ওলি বলেন চেরাগে রাকে ইলদে বর ফরুজাদ কাছে কাশতাব জানাদ রে সর্বসুজাদ। যে বাতি আল্লাহ জ্বালাইন ই বাতি নিবানির লাগি যদি কেউ ফু মারে বাতি নিবে না, ফু মারনেওয়ালার মুখ ফুরিয়া যায়। যে বাতি আল্লাহ জ্বালান ই বাতি নিবানির লাগি ফু মারলে ফু মারনেওয়ালার মুখ ফুরিয়া যায়, বাতি নিবে না। যে মাদ্রাসা রসুলের দেওয়া দাগে দাগে তুই রয়েছে ই মাদ্রাসারে ডাউন করার লাগি যারা অপবাদ উঠায় এরা অস্তিত্বহীন হয়ে যাবে দুনিয়াতে। এরারে চিনত না কেউ। চিনলে দেওবন্দ মাদ্রাসারই চিনবো, আর চিনলে ইলিয়াসকেই চিনবো, আর চিনলে তবলিগ জমাতই চিনবো। আর এক বহসের মাঝে আমারে হয় ছয় উসুল ইসলামের ভিত্তি হইল 5টা আর এরা মানে লিখে 6টা। কাজে এটা ইসলামী তবলিগ না, এটা কাফিরের তবলিগ। আমি কইলাম ইসলামের ভিত্তি 5টা আর তবলিগের উসুল 6টা। এরা তবলিগলা এত কইছে না ইসলামের ভিত্তি 6টা। ইসলামের ভিত্তি 6টা কইছে না তবলিগের উসুল 6টা কইছে। ইসলামের ভিত্তি 6টা না তবলিগের উসুল 6টা? হয় ভিত্তি ওই উসুল, উসুল ওই ভিত্তি। আমি কই কথা খাইলা কই বার করছে এক কিতাব, কিতাবের নাম নুরুল আনোয়ার। নুরুল আনোয়ার মানসাত পড়া হয়। এই কিতাব আমি আলিয়া মানসা তো 2 বছর পড়াইছি, কৌমি মানসা তো 1 বছর পড়াইছি। এই কিতাব বার করিয়া কিতাবের আসিয়া পড়ে আল উসুল জামউ আসলিন ওয়া হুয়া মা ইফতানা আলাইহি গায়রুহু। উসুল শব্দের অর্থ হইল যার উপর অন্য কিছুর বিনা করা হয়। খালি উসুল অর্থই বিনা, বিনা অর্থই উসুল। উসুল অর্থই ভিত্তি, ভিত্তি অর্থই উসুল। আমি কইলাম এটা কোন কিতাব পড়লা? কয় নুরুল আনোয়ার। আমি জিজ্ঞাসা নুরুল আনোয়ার ও ইসলামী শরীয়তের উসুল কটা হয়েছে? হয় 4টা। তুমি নো 5টা তোমার কিতাবে দি হয় 4টা। তাহলে যে কিতাব ইসলামের উসুল 5টা লেখা আছে এই কিতাব লো, তবলিগিরা হয় 6টা, তুমি হও 5টা, তোমার কিতাবে হয় 4টা। কোন হতে যাইতাম?
ফাবুহিতাল্লাযী কাফার, এ আর কিতাব লইয়াও বইছে না। আর একজন মানুষ মাঝে মাঝে আপনারা বিদেশ আইলে আমি দেখি খুব লাল টকটকা একজন মানুষ আছে, খালি ইংলিশ মাতে, আর হয় আমি কোরআন জানি, বাইবেল জানি, বেদ জানি, ত্রিপিটক জানি, এই জানি সেই জানি, এটা খালি হয়। হে আইসে এক জায়গায় বস করতো আমার সাথে তবলিগের বিরুদ্ধে, ইয়া হয় তবলিগিরা কাফির। আমি কোন কারণে হয় আল্লাহ ইমানের দাওয়াত দিছেন, নবী ইমানের দাওয়াত দিছেন, ইমানের তবলিগ করছেন বেঈমান কাফিরের কাছে। আর এই ছয় উসুলি তবলিগওয়ালারা, গাট্টিওয়ালার দল ইমানের দাওয়াত লইয়া যায় মুমিন মুসলমানের কাছে। মুসলমানের কাছে যখন ইমানের দাওয়াত লইয়া গেল, হে মুসলমানদের বেঈমান মনে হলো, এই কারণে কাফির হইল, এই কারণে গাট্টিওয়ালার দল কাফির। আমি কইলাম বলে ইমানদারের কাছে ইমানের দাওয়াত দিলে যদি কাফির হয়, কোরআন শরীফের আয়াত বার হইয়া তারে দেখাই হইলাম যে এই আয়াতের মাঝে আল্লাহ কইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। ও ইমানদার হল, ঈমানানো আল্লাহর উপরে, ঈমানানো রাসূলের উপরে, ঈমানানো আখিরাতের উপরে। ডাক দিলা কারে? ইমানদার রে। দাওয়াত দিলা খের ইমানের, ইমানদার রে ইমানের দাওয়াত দিলে যদি ওয়াহাবি কাফির হয়, তো ইহামটা তো আল্লাহ কুরআন করছেন, আল্লাহরে কি তা কইবা কইয়া যাও। ইয়াতে বইছিল আর উঠছে না। জরের নমাজের ঘরে উদাও, জরের নমাজের ঘরে তাই পাওয়া গেছে না। তাই দেশ ইয়া খুব ফাটা গলায় চিল্লাই, আমি এই জানি সেই জানি, আমি সব ধর্মের গ্রন্থ জানি, আমি এসরে খালি মুসলমানের কাছে দাওয়াত দিই না, আমি ইহুদির কাছে দাওয়াত দিই, আমি খ্রিস্টানের কাছে দাওয়াত দিই, আমি এই পৃথিবীর অমুক খানত দাওয়াত দিই, থমুক দেশও দাওয়াত দিই। তাই কিতা কিতা করনি তা খালি। অথচ এখন আয়াত দিয়া দলিল দিসলা, যখন পাল্টা প্রশ্ন করছি আর বইছুন না নমাজের ঘরে, তাই চেহারা পাওয়া গেছে না তো।